গুড আফটারনুন। পেটুক ভবঘুরেতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সুদীপ, আপনাদের হোস্ট। আগের ভিডিওতে যেরকম আমি দেখিয়েছি আপনাদেরকে যে আমি একটা দারুণ প্রপার্টিতে স্টে করেছিলাম। রিসর্টটার নাম হচ্ছে বুরু রিসর্ট, যেটা ঘাটশিলার এই মুহূর্তে বেস্ট রিসর্ট এবং লোকেশন ওয়াইজ, অ্যামিনিটি ওয়াইজ, প্রপার্টি ওয়াইজ দুর্দান্ত। আপনারা আগের ভিডিওটা অবশ্যই দেখেছেন। এই ভিডিওতে আমি আপনাদের সামনে যেটা নিয়ে আসবো, দ্যাট ইজ ঘাটশিলা এসে ঘাটশিলার কাছাকাছি বেশ কিছু পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশনস রয়েছে, বেশ কিছু ওয়াটারফল রয়েছে, বেশ কিছু ড্যাম রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লাইব্রেরি রয়েছে। তো চলুন সেগুলোই এক্সপ্লোর করার জন্য এখন বেরিয়ে পড়ি। এখন বাজে বেলা 1:30, দুপুর 1:30 মতন বাজে। তো আমি এখন বেরিয়েছি, যতটা সম্ভব কভার করা যায় ততটা কভার করব। ঘাটশিলা আসলে আপনারা আপনাদের ট্যুর প্ল্যানটা এইভাবে করতে পারেন, যেটা আপনাদের জন্য সব থেকে সহজ হবে। তো চলুন এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এবার এখান থেকে প্রথম যেটা যাব, ধারাগিরি ওয়াটারফল। ধারাগিরি ওয়াটারফলের ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 14 কিলোমিটার। 14 কিলোমিটার আশা করছি রাস্তাটা ভালোই হবে। এবার যেতে যেতে দেখা যায়। আপনারা দুপাশে দেখতে পাচ্ছেন গ্রাম্য বাড়ি, মাটির বাড়ি। আরে সাবাস, জায়গাগুলো জাস্ট দেখুন। একটা ছোট নদীর ওপর দিয়ে পেরিয়ে গেলাম, জানি না কি নাম নদীর। নদী না, খালটাল হবে, নদীর কোনো অংশ, একটা পাহাড়। দুপাশে এরকম গ্রাম, তার মাঝখান দিয়ে এরকম কালো পিচের অসাধারণ সুন্দর রাস্তা। ওহ, বিউটিফুল বিউটিফুল। গ্রাম্য রাস্তায় গাড়ি চালাতে আমার দুর্দান্ত লাগে, বিশেষ করে এই দুপুরবেলার টাইমটায়। এমনিতে তো ফাঁকা, প্লাস মানে আরও বেশি ফাঁকা যেন হয়ে যায়, মানে একটা থমথমে পরিবেশ হয়ে যায়। দারুণ। দেখুন কি নৈসর্গিক দৃশ্য। সামনে পাহাড়টা দেখুন, ওফ, সামনে পাহাড়, এখানে একটা পুকুর কাম লেক। এটা দুর্দান্ত, জাস্ট বিউটিফুল। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন এখান থেকে। ওয়াও, ক্যামেরায় বোঝানো সম্ভব হয় না সব সময়, বাট পাহাড়টা কিন্তু একদম কাছে ছিল। ধারাগিরি ওয়াটারফল যাওয়ার রাস্তা এই জায়গাটায় কিন্তু বেশ ন্যারো। বাবা, রাস্তার অবস্থাও ততই বছর। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। হ্যাঁ, এখান থেকে একটা ভালো রাস্তা সামনে দেখতে পাচ্ছি মনে হচ্ছে। যাক, এটা দেখে ভালো লাগলো। আপনারা এই ল্যান্ডস্কেপটা জাস্ট দেখুন। ও ওয়াও, আমি বলে বোঝাতে পারবো না চোখের সামনে কি দেখছি। নেচার অ্যাট ইটস বেস্ট। 4টে পাহাড়ের একটা ভ্যালি। এই সামনের এই পাহাড়টার একদম নিচেই আছি। মোস্ট প্রবাবলি পাহাড়টায় উঠছি আমরা। এরকম কংক্রিটের রাস্তা, বাট রাস্তা ভালোই, ঠিকই আছে। এই দেখুন, এবার কিন্তু অফিসিয়ালি আমরা পাহাড়ে উঠছি। ইয়েস, আমরা এবার দেখুন আমরা কিন্তু পাহাড়ে উঠছি। দ্যাট ইজ জাস্ট ফ্যান্টাস্টিক। এই দেখুন, এটা হলো বুরুডি ড্যাম। এটা আসার পথে আমি আপনাদেরকে দেখাবো। এই আমার বাঁদিকে বুরুডি ড্যাম। এটা আসার পথে আমি ধারাগিরি ওয়াটারফল ঘুরে এসে আপনাদের সঙ্গে এখানটায় দাঁড়িয়ে অনেকক্ষণ আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করব। দারুণ। এই যে আমার বাঁদিকে, কিন্তু এই রাস্তাটা চরম চরম ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এখন যাচ্ছি। এই দেখুন, রাস্তা বেশ কঠিন আছে, পাহাড়িয়া রাস্তা যেরকম হয় আর কি, বাট যথেষ্ট রোমাঞ্চকর। চারিদিকে দেখুন ঘন জঙ্গল। ও মাই গড, ভাবলাম এই জায়গাটা যদি আপনাদের সঙ্গে না শেয়ার করি তাহলে এই ভিডিওটাই বৃথা। জাস্ট জায়গাটা দেখুন, পাগল করা, পাগল 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 জায়গা পুরো। ওফ, পাহাড়, জঙ্গল, সামনে ঝর্ণা। শীতকালে আসুন, শীতকালে অবশ্যই আসুন, উইকেন্ড ট্রিপ করে যান, 2 রাত 3 দিন, ঠিক এইভাবে প্ল্যান করুন। গাড়িটা রাস্তার মাঝখানেই দাঁড় করালাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য। এই ল্যান্ডস্কেপটা জাস্ট দেখুন, ওহ বিউটিফুল। আর এই দিক থেকে যাচ্ছে রাস্তা। এমনই ব্যাড লাক, ধারাগিরি ওয়াটারফলের 1 কিলোমিটার জাস্ট দূরে পাহাড় থেকে পাথর পড়ে রাস্তা বন্ধ। ওয়াটারফলটাই দেখতে পেলাম না। এত দূর কষ্ট করে আসলাম, বেশ ন্যারো রাস্তা ছিল, বেশ অ্যাডভেঞ্চারাস একটা ড্রাইভিং ছিল, বাট যাই হোক, ওখান থেকে ব্যাক করে গেলাম। এখন ব্যাক করে যাচ্ছি বুরুডি লেক।
এবার চলুন বুরুডি লেকের ওখানটায় বেশ কিছু জিনিস দেখানোর আছে আপনাদেরকে, খুবই সুন্দর। তো এই রাস্তাতেই পড়ে, ওখান থেকে বুরুডি লেক মোটামুটি ওই 4-5 কিলোমিটার মতন। তো এখন ওইদিকেই যাচ্ছি, এখন সেই রাস্তা ধরেই, মানে যেই রাস্তা দিয়ে আমরা এসছিলাম সেই রাস্তা ধরেই আবার বুরুডি লেক যাচ্ছি। এই চলে এলাম আমরা বুরুডি লেক। তো চলে এসেছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবিশাল বুরুডি লেক। এখান থেকে নামাও যাবে, বাট আমি নামবো না। এই দেখুন পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা এবং নীল জল। ওফ, আচ্ছা, এই বুরুডি লেক যেখান থেকে শুরু হচ্ছে, যেখান থেকে আসলাম ওই পাশ থেকে, ওখানে কিন্তু বোট রাইডেরও আপনাদের সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে বোট রাইডও করতে পারেন। বোট রাইড ইজ চার্জেবল অফকোর্স, কিন্তু খুব সুন্দর। এবং বুরুডি লেকের মানে বিশেষত্ব হচ্ছে মানে চারিদিকে পাহাড়ে ঘেরা, যেরকম দেখলেন আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। এবং বুরুডি লেক হচ্ছে ঘাটশিলা আপনারা যখন আসবেন মোস্ট পপুলার প্লেস, বুরুডি লেক বা বুরুডি ড্যাম যেটাই বলেন। তো বুরুডি ড্যাম দেখার পরে এবার আপনাদের নিয়ে যাব রাতমোহনা ভিউ পয়েন্ট বা রাতমোহনা ওয়াটারফল, যেটাও অন্যতম পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, অন্যতম পপুলার ট্যুরিস্ট স্পট ইন ঘাটশিলা। যেটা বলছিলাম, ওই যে ঠিক এই জায়গাটা থেকে বোটিংটা শুরু হয়। এখানে দোকানপাটগুলো দেখছেন, ওখানে হচ্ছে বোটিং, টিকিট কাটতে হবে আপনাদের, করে এখান থেকে কিন্তু বোটিং আপনারা করতে পারেন। দেখুন জাস্ট এই জায়গাটা থেকে ভিউটা আসছে, ও দুর্দান্ত, ম্যাজেস্টিক। ঘাটশিলা তো ঘুরছি, ঘাটশিলার যেটা মেজর বিজনেস সিগনিফিকেন্স সেটা আপনাদেরকে বলাই হয়নি। একটা বোর্ড দেখে হঠাৎ মনে পড়লো, আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে কি যেন বলা হয়নি। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা জানেন না, অবশ্যই এটা প্রত্যেকেই হয়তো জানেন, ঘাটশিলাতে কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কপার মাইন রয়েছে, এবং ঘাটশিলা সেই দ্বিতীয় বৃহত্তম কপার মাইনের জন্য বিখ্যাত। দ্বিতীয় বৃহত্তম বলতে আমি বোঝাতে চাইছি যে দ্বিতীয় গভীরতম, যেটার ডেপথ অলমোস্ট 300 মিটার। তো বুরুডি ড্যাম থেকে আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে রাতমোহনা ওয়াটারফল বা রাতমোহনা ভিউ পয়েন্ট। চলুন ওখানে যাওয়া যাক। বুরুডি ড্যাম থেকে মোটামুটি 17 কিলোমিটার মতন ডিস্টেন্স। যেই রাস্তায় এসছি সেই রাস্তা দিয়েই রাতমোহনা ভিউ পয়েন্টে যেতে হবে। এই যে, তো তখন যেটা বলছিলাম, হিন্দুস্তান কপার লিমিটেডের এই যে অফিস দেখুন। আমরা রাতমোহনা যাওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল আবার পাহাড়ে উঠছি। নিচে হচ্ছে সুবর্ণরেখা নদী, ওয়াও, সুবর্ণরেখা নদীর ব্রিজ। এই যে সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা নদীতে কিন্তু মোটামুটি জল আছে, খুব বেশি নেই। সো এটাই হলো রাতমোহনা ভিউ পয়েন্ট। এই দেখুন, শীতকালে এখন জল নেই বলে বোঝা যাচ্ছে না। সুবর্ণরেখা নদীর একটা রিভার ব্যাঙ্ক, এটা অনেকটা ক্যানিয়ন টাইপের লাগছে, বাট এখন জল না থাকার ফলে সেরকম দেখার খুব একটা বেশি কিছুই নেই। চারিদিকে প্রচুর নোংরা আবর্জনা, লোকজন এসে এখানে আনন্দ ফুর্তি করে, সেটা বোঝাই যাচ্ছে। সো রাতমোহনা ভিউ পয়েন্টের ব্যাপারে এতটুকুই, এছাড়া আর বিশেষ কিছু দেখানোর নেই। তো রাতমোহনা তো দেখে নিলাম, এর পরের আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঘাটশিলা রাজবাড়ি, রাজার প্যালেস। তো চলুন কেমন সেই ঘাটশিলা রাজবাড়ি বা রাজার প্যালেস দেখে নেওয়া যাক। রাতমোহনা থেকে রাজবাড়ির ডিস্টেন্স মোটামুটি 8 কিলোমিটার মতন, সময় লাগছে 20-21 মিনিট। ক্যানালের পাশ দিয়ে রাস্তা এরকম কংক্রিটের ছিল, বাট কংক্রিটটা উঠে গিয়ে এখন মাটি বেরিয়ে গেছে অলমোস্ট। রাস্তাঘাট খুব একটা ভালো নয় ঘাটশিলার, যেটা আমি বুঝলাম। অ্যাপার্ট ফ্রম হাইওয়েজ, রাস্তাঘাট কিন্তু ভেতর দিককার রাস্তাঘাট একেবারেই সুবিধের নয়। ঝাড়খণ্ড সরকারকে না এইসব টুরিস্ট স্পটগুলোর ওপরে একটু নজর দিতে হবে। তো সুবর্ণরেখা নদীর ওপরে এই যে ব্রিজটা, এই ব্রিজটার নাম হচ্ছে মৌভান্ডার ব্রিজ। এই যে এখানে দেখতে পাচ্ছেন হিন্দুস্তান কপার লিমিটেডের এই যে ফ্যাক্টরি, এবং হিন্দুস্তান কপার লিমিটেডের লোকেশনটাও কিন্তু অসাধারণ ভালো, সুবর্ণরেখা নদীর একদম পাশে। এই হলো গিয়ে রাজার বাড়ি, সেরকম কিছুই নেই, ধ্বংসাবশেষ। এখন রাজবংশ নির্বংশ হয়ে গেছে, আর এখন হচ্ছে মারোয়ারির কোনো মারোয়ারির আন্ডারে এটা কেয়ারটেকিং করা হচ্ছে। কিন্তু
গেট বন্ধ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওই পাশ থেকে একটা গেট আছে, ওটাও বন্ধ। সো দেয়ার ইজ নো পয়েন্ট অফ এন্টারিং, দেয়ার ইজ নো অপশন ফর এন্টারিং ইন্টু দ্য রাজবাড়ি। তা ঘোরাফেরা তো বেশ ভালোই হলো। মোটামুটি 5টা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে ঘুরে দেখালাম। আমার টাইম লাগলো মোটামুটি 3-3.5 ঘন্টা মতন। তো আরও কিছু কিছু পয়েন্ট আছে, আমি সেগুলো ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও দিয়ে দিলাম। টোটাল যা যা পয়েন্ট আছে আপনারা দেখে নিতে পারছেন স্ক্রিনে। তো ঠিকই আছে, একদিনে ঘুরে দেখার জন্য যথেষ্ট ভালো। আপনারা দুটো সিজন, আইদার বর্ষায় আসুন, বর্ষায় আসলে ওই নদীর যে ব্যাপারটা, ওই ভিউ পয়েন্ট ওইগুলো অতি সুন্দর। শীতে আসলে ওয়েদার ওভারঅল মনোরম, এবং ওয়াটারফলসগুলো মোটামুটি ঠিকঠাকই থাকছে। শীতে আসলে অবশ্যই সবসময় এনজয়েবল হয়, 100% সাকসেস হয় ঘুরে দেখার ব্যাপারটা। এবং আপনারা যদি গাড়ি নিয়ে না আসেন, সেক্ষেত্রে বুরু রিসর্টে যদি থাকেন তাহলে কিন্তু এনারা গাড়ির ব্যবস্থা করে দেবেন। পুরো এই সাইট সিইংটা করতে মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা মতন ছোটো গাড়ির জন্য ভাড়া নেবে, বড় গাড়ির জন্য একটু বেশি হবে। এটা গেল 1 নাইট 2 ডেজের ট্যুর প্ল্যান। যদি 2 নাইটস 3 ডেজের ট্যুর প্ল্যান করে আপনারা আসেন, তাহলে একদিন এখানে রাখবেন, আরেক দিন চলে যাবেন ওই টাটানগরের সাইডে। ওখানে বেশ কিছু ড্যামস, লেকস রয়েছে, যেমন ধরুন ডিমনা লেক, পার্ডি ড্যাম, ওদিকে দলমা পাহাড়। এটা খুবই সুন্দর দেখার মতো। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে।